আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ঝটপটে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম একটা নাস্তা খুব সুন্দরভাবে কম খরচে দিয়ে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে। যারা এখনও এই নাস্তাটা বানাইছেন না, খুব ঝটপটে বানিয়ে নেন। দেখুন খুবই ভালো লাগবে। নাস্তা বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন। এখন ডিমে দিয়ে দিব 1 কাপ চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিনিটাও আপনাদের মিষ্টিটা আনুমানিক করে দিবেন, যতটুকু মিষ্টি আপনারা খান। এখন আমি চিনি ডিম একসাথে ভালো করে মিক্স করব। এই তো দেখুন ডিম আর চিনি একসাথে এভাবে হ্যান্ডওয়াশের সাহায্যে একদম ফোমের মতো করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কিছুটা সয়াবিন তেল। 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করব তেল আর ডিম চিনি একসাথে। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুবই মজা লাগে, স্বাদ হয়। দোকান থেকে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ আনলেই হয়ে যাবে, ঘরে যদি না থাকে। আবারও আমি দুধ মিক্স করব। এখন দিয়ে দিব অল্প অল্প করে আটা, পরিমাণ মতো যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটা দিয়ে ডোটা বানাবো। দেখুন খুব সুন্দর করে স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলা বানাবো। এই যে দেখুন এরকম আটালো আটালো হবে, নরম নরম, শক্ত হবে না। এরকম একটা ডো বানিয়ে নেবেন। খুব ঝটপটে বাচ্চাদেরকে টিফিন দিতে পারবেন। খুব খুশি হবে বাচ্চারা, খুব মজা পাবে, তৃপ্তি পাবে খেয়ে। এই তো হাতের তলায় একটু তেল মেখে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলা বানাবো। পরিমাণ মতো ডো নেব, নিয়ে এভাবে একটু গোল করব, করে এভাবে একটু লম্বা করব। এই যে এভাবে লম্বা করে চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে দেব। আর এই যে স্টিলের প্লেটে তেল মেখে নিয়েছি, রেখে দিব। এভাবে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সহজ, যারা এখনো বানাইছেন না একবার বানিয়ে নেন ঝটপট, দেখবেন খুবই ভালো লাগবে। কম খরচে অল্প সময়ে ঝটপটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা সুস্বাদু মুখরুচি বিস্কিটের টিফিন। এতো প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব। চাইলে আপনারা গোল করে বানিয়ে নিতে পারেন, এমনকি দাগ না কাটলেও চলবে। দাগ কাটলেও সুন্দর লাগে, স্বাদ একই রকমের হবে। দাগ কাটলেও স্বাদ হবে, দাগ না কাটলেও স্বাদ হবে। এই তো দেখুন আমি গোল করেও বানাবো। এভাবে গোল করে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে, সহজেই। এখন আমি দাগ কেটে নিব। এই তো দেখুন বিস্কিট ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা কুসুম গরম হয়ে গেছে। এখন আমি একে একে কিছু বিস্কিট দিয়ে দিব।
তেল হালকা কুসুম গরম করে দিবেন, বেশি গরম করে দিবেন না, তাহলে পুড়ে যাবে, সুন্দর করে ভাজা হবে না। এভাবে আমি মিডিয়াম টু লো হিট করে সুন্দর করে ভেজে নেব। এই তো দেখুন চুলার হিট একদম মিডিয়াম করে উল্টে পাল্টে এরকম করে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম খুবই লোভনীয়। এই তো আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তেলটা খুব নর্মাল হিটে রাখবেন, তারপরে বিস্কিটগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন, ভিতর থেকে খুব সুন্দর হয়ে হবে। চুলার হিট বাড়িয়ে দিলে, তেলটা বেশি গরম করে নিলে কালার আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবেন। এরকম সুন্দর নাস্তা নিজের হাতে বানাইতে পারলে খুবই ভালো লাগে, নিজে অনেক গর্বিত মনে হয়, ভালো লাগে। তো এভাবেই খুব ঝটপট বানিয়ে দেখুন, বাচ্চাদেরকে টিফিন দিয়ে খুবই খুশি হবে, খুবই ভালো লাগবে তাদের কাছে। এইভাবেই আমি সবগুলা বিস্কিট বানিয়ে নিব একইভাবে। এই তো দেখুন সবগুলা বিস্কিট উল্টে পাল্টে এভাবে আমি সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমার বিস্কিট বানানো শেষ, এখন আমি সবগুলা প্লেটে পরিবেশন করে নিব আর আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন আমার বিস্কিটের নাস্তাটা কত সুন্দর হয়েছে, বোঝাই যাবে না যে এই নাস্তাটা নিজের হাতের বানানো। যারা নতুন নতুন নাস্তা বানাতে ইচ্ছুক, আমার এই ভিডিওটা ফলো করে ঝটপট খুবই তাড়াতাড়ি বানিয়ে নেন এরকম একটা নাস্তা। নিজে খান, বাচ্চারে খাওয়ান, বাচ্চা বুঝতেই পারবে না যে এটা নিজের হাতের বানানো, ভাববে এটা দোকান থেকে কিনা। এত মজা যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটুকু সুস্বাদু এবং মজা। নিজের হাতে বানিয়ে দেখুন, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর। দেখুন ভিতরটা কত সুন্দর, দেখুন তেলের থেকে তোলার পর দেখবেন একটু নরম, 5 মিনিট রাখার পর দেখবেন একদম বিস্কিটের মতো জুরজুরে হয়ে গেছে। আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর আর এত সুস্বাদু, না খাইলে বুঝবেন না। একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো আশা করি আজকে আমার এই বিস্কিটের ভিডিও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।